আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আমি এখন এত রাতে হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। অবশ্য রেসিপিটা নতুন না, সবাই কম বেশি এটা বাসায় ট্রাই করে। যখন বাসায় তরকারি না থাকে তখন অবশ্যই সবাই এটা ট্রাই করে। তারপরেও দেখো বন্ধুরা, এই রেসিপিটার জন্য আমি কি নিয়ে নিছি। এখানে আমি গাজর নিয়ে নিছি, টমেটো কুচি নিয়ে নিছি, কাঁচামরিচ, ডিম, ক্যাপসিকাম আর ধনিয়া পাতা, সাথে কিন্তু একটু বিফও আছে এবং টেস্টিং সল্ট নিয়ে নিছি। তার পাশাপাশি দেখো আমি কিছু সস নিয়ে নিছি। দেখছো বন্ধুরা, এখানে ওয়েস্টার সস, টমেটো সস, সয়া সস আর চিলি ফ্লেক্স। কারণ আমি এইগুলো সব একসাথে মিক্স করে পাশে আমি রেখে দেবো এবং সব মিক্স করে একটা উপকরণ করব। এটা আমি আমার রেসিপির লাস্টে অ্যাড করব। বন্ধুরা দেখতেই থাকুন আমার রেসিপিটি। তারপর দেখো বন্ধুরা, আমি একটু ওয়েস্টার সস, তারপরে টমেটো সস, তারপর দেখো এখন আমি একটু সয়া সস অ্যাড করে নেব। দেখছো বন্ধুরা, আর বিভিন্ন রেসিপিতে সয়া সস কিন্তু অনেক কার্যকারী। সয়া সসটা দিলে অনেক স্মেলটা অনেক সুন্দর আসে, ঘ্রাণটা অনেক লোভনীয় লাগে। তারপরে আমি উপকরণের ভিতরে চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে আমার এই উপকরণটা দেখতে দারুণ লাগছে, মাশাআল্লাহ। তারপরে এটা আমি মিক্স করে এক সাইডে রেখে দিলাম। এখন আমি রেসিপিতে চলে আসি। প্রথমে আমি চুলার উপর একটা কড়াই দিয়ে তেলটা গরম করে নিলাম। তেলের ভিতরে আমি বিফগুলো দিয়ে নিলাম। বিফটা আমি গোলমরিচ দিয়ে ভেজে নেব। সাথে আমি একটু গোলমরিচ অ্যাড করে নিলাম। আমার রেসিপিটা অবশ্যই বুঝতে পারছেন কী হবে, ফ্রায়েড রাইস অথবা ভাত ভাজি। আমাদের বাসায় এসে দেখি, আমার বাসায় গেছিলাম, এসে দেখি অনেকগুলো ভাত বেঁচে আছে। এখন আমি কি করব ঝটপট করে মন ভরে খাওয়ার জন্য আমি এইটা মাথায় চলে আসলো। এই কারণে আমি এটা ঝটপট রান্না করে নিলাম। দেখতে কিন্তু ভাত ভাজি না, ফ্রায়েড রাইসের মতো করে আমি রান্না করছি। মাশাআল্লাহ, আপনারা দেখতেই থাকুন। তারপর দেখো আমি ডিমটা ভাজি করার পরে তাতে আমি সেই ডিমটা অ্যাড করে নিলাম। ডিমটা দেওয়ার পরে আমি আবার নাড়াচাড়া করে ভাজি করে নিলাম। এখন আমি সেই বিভিন্ন উপকরণগুলো এখানে অ্যাড করে নেব। প্রথমে আমি গাজরগুলো দিয়ে দিলাম। এখন আমি, কারণ আমার রেসিপিটার মেন জিনিসগুলোই বেশি, মশলা নাড়াচাড়া করতেই হবে, কারণ এটা সম্পূর্ণ ভাজির উপরে। এবার গাজরগুলো দিয়ে আমি আবার নাড়াচাড়া করতেই থাকলাম। দেখছো বন্ধুরা, যখন গাজরটা একটু হালকা ভাজি হয়ে আসবে তখন এতে আমি বাকি উপকরণগুলোও অ্যাড করব। এবার আমি এতে পেঁয়াজ কুচি অ্যাড করে নিলাম। বিভিন্ন উপকরণগুলো আপনারা আপনার মেন রেসিপির উপরে নির্ভর করে অ্যাড করবেন। সাথে কিন্তু আমি লবণও অ্যাড করে